আজকে আমরা কথা বলবো খুব বেসিক একটা ব্যাকলিঙ্ক নিয়ে, বাট এটা নিয়ে আমি এতদিন কথা বলিনি এবং আজকে কথা বলতেছি কারণ আমরা বেসিকটাকে একদম বেসিকভাবে দেখবো না, আমরা একটু অ্যাডভান্স ওয়েতে দেখবো। আমরা আজকে কথা বলবো ব্লগ কমেন্টিং নিয়ে, বাট ঠিক ট্র্যাডিশনাল ব্লগ কমেন্টিং নিয়ে না, কারণ ট্র্যাডিশনাল ব্লগ কমেন্টিং খুব বেশি কাজ করে বলে আমার মনে হয় না। সো ব্লগ কমেন্টিং ব্যাপারটা কি, আমি আগে ট্র্যাডিশনাল যে সিস্টেমটা সেটা বোঝাই, তারপরে আমরা কিভাবে করবো জিনিসটা ওটা বোঝাই। ব্লগ কমেন্টিংয়ের মানে হইলো, দুনিয়ায় অনেক ওয়েবসাইট আছে, মনে করেন আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, ওই ক্লায়েন্টটা মনে করেন ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, ওর জন্য আমার ব্যাকলিঙ্ক বানাইতে হবে। সো একটা খুব কমন ওয়ে, যেই ওয়েটা সবাই একসময় ইউজ করতো, সেটা হলো ওই যেই টপিকের ওপরে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ওই টপিকে 30, 40 বা 50টা ওয়েবসাইটের একটা লিস্ট করা। সো আমার ক্লায়েন্টের যদি ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েবসাইট থাকে, তাহলে আমি একটা লিস্ট করব, যেই লিস্টে 50টা ওয়েবসাইট থাকবে যেই সব জায়গায় ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা হয়। সো ডিজিটাল মার্কেটিং ব্লগ লেখা যদি আমি সার্চ দিই, আমি খুব সহজেই গুগলে এরকম 50-60টা ওয়েবসাইট পেয়ে যাব। এরপরের কাজ হলো, যখনই ওই 50-60টা ওয়েবসাইট নতুন কোনো ব্লগ পোস্ট পাবলিশ করবে, আমি যে ওখানে কমেন্ট করব। সো ফর এক্সাম্পল, মনে করেন এটা আমার ওই 50-60টার লিস্টে এটা নতুন একটা পোস্ট পাবলিশ করেছে, আমি পোস্টের ভিতরে যাব, পোস্টের ভিতরে যে পোস্টটা লোড হোক, এটা কেটে দিই, এবং আমি এখানে আরেকটা ওপেন করে রেখেছি, এটাও সেম কনসেপ্ট। এটা মনে করেন আমার একটা কম্পিটিটর, ওর পোস্টটা যখন লোড হবে, আমি নিচে আসব, নিচে এসে আমি সুন্দর করে এখানে একটা কমেন্ট করব। কমেন্ট করলে কি হবে, আপনারা দেখেন যারা কমেন্ট করেছে সবাই কিন্তু একটা ব্যাক লিঙ্ক পেয়েছে। ওর নামের উপর যদি আমি ক্লিক করি, তাহলে আমি আরেকটা ওয়েবসাইটে চলে যাব যেটা ওর একটা ব্যাকলিঙ্ক। ওর নামের উপর যদি আমি ক্লিক করি, আরেকটা ওয়েবসাইটে চলে যাব যেটা ওর নামের একটা ব্যাকলিঙ্ক। সো কমেন্ট করার মাধ্যমে কিন্তু খুব সহজেই একটা ব্যাকলিঙ্ক পাওয়া যায়, বাট এটা খুব বাজে কোয়ালিটির ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কে গুগল একদমই দাম দেয় না, এগুলো বেশিরভাগ সময় নো ফলো লিঙ্ক হয়, যার মানে হলো গুগলের কাছে এই লিঙ্কগুলার, এই কমেন্টের ব্যাকলিঙ্কগুলার খুব বেশি দাম নাই। সো আমরা এই কাজটা করব না, বাট আমরা স্টিল ব্লগ কমেন্ট করব। মানে কি, মানে হইল আমরা যখন ব্লগ কমেন্ট করব, আমাদের উদ্দেশ্য থাকবে না কমেন্ট করে ব্যাকলিঙ্ক নেওয়া, আমাদের উদ্দেশ্য থাকবে এই ব্লগের লেখকের সাথে রিলেশন বানানো। কেন? তার কারণ যখন একটা ব্লগ রাইটার দেখবে যে একই লোক, সেম মানুষ, আমি যখনই কোনো ব্লগ পোস্ট পাবলিশ করি আসে আমার ব্লগটা পড়ে এবং তারপর খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কমেন্ট করে। সুন্দর কমেন্ট মানে কিন্তু এটা না যে নাইস ব্লগ বা গ্রেট ব্লগ, থ্যাংক ইউ, ওরকম না, কনস্ট্রাকটিভ কমেন্ট, যেটা কমেন্টটা পড়লেই বোঝা যাবে যে এই লোক ব্লগটা পড়ছে, ব্লগে সে আসলেও মনোযোগ দিয়ে পড়ে তারপরে সে একটা কনস্ট্রাকটিভ কমেন্ট করছে, একটা পড়ার মতো কমেন্ট করছে। ওই কাজটা আমরা করব। আমি সাধারণত যখন কোনো এসইও ক্লায়েন্টের কাজ শুরু করি, আমার একটা প্রথম দিককার কাজের একটা হইলো, এখন তো আমাদের টিম আছে, আমাদের টিমে একজন আছে যার কাজই এটা সারাক্ষণ। তো সে কী করে, যখনই আমি তাকে একটা ক্লায়েন্ট দিই, সে 50টার একটা লিস্ট বানায়, যে 50টা জায়গায় ব্লগ পাবলিশ করা হয় এই ক্লায়েন্টের টপিকে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, গতকালকে আমাদের একটা ক্লায়েন্ট আসছে, যে ক্লায়েন্টের একটা কার ওয়াশ কোম্পানি আছে, কার ওয়াশ সার্ভিস দেয়। সো আমাদের যে এসইওর কাজ করে, এই কাজটা করে, তার সে যে কার রিলেটেড যত ব্লগ আছে, সো কার টিপস, গাড়ির কীভাবে ঠিকঠাক রাখতে হয়, এই বিষয়ে অনেক কোটি কোটি ব্লগ আছে, ও 50টার একটা লিস্ট করছে। 50টার একটা লিস্ট করে একটা এক্সেলের মধ্যে রাখছে, এবং ওই 50টা ও প্রতিদিন চেক করে, এবং যখনই ওখানে নতুন কোনো ব্লগ পোস্ট পাবলিশ হয়, ও যাবে, ও যে সুন্দর একটা কমেন্ট করে আসবে যে গাড়ির এই ব্যাপারটা তুমি বলছো, ওই ব্যাপারটা হইলে কেমন হইতো। খুব মনোযোগ দিয়ে ব্লগটা পড়তে হবে এবং তারপরে খুব ইম্পর্টেন্ট, খুব কনস্ট্রাকটিভ একটা কমেন্ট লিখতে হবে। কেন? তার কারণ যখন আমরা এটা 5 থেকে 10 বার করব, তখন আমরা দেখব ওই ব্লগের যে মালিকরা কিন্তু সবাই কমেন্ট পড়ে, এবং ওই ব্লগের যে মালিক, সে নোটিস করা শুরু করবে যে আচ্ছা, এই লোকটা সবসময়ই খুব কনস্ট্রাকটিভ একটা কমেন্ট করে, ও মনে হয় ওই টপিকের ব্যাপারে খুব ভালো জানে। এরপর আস্তে আস্তে ওর সাথে রিলেশনশিপ বিল্ডের মাধ্যমে আমরা ইভেনচুয়ালি যে ওর কাছে হয় একটা গেস্ট পোস্ট চাবো, অথবা একটা রিসোর্স পেজ লিঙ্ক চাবো, অন্য কোনো আমরা যে আগের ব্যাকলিঙ্কের মেথডগুলো শিখেছি, ওই মেথডগুলোর কোনো একটা ব্যবহার করে আমরা ওকে একটা ব্যাকলিঙ্কে কনভার্ট করব। ব্লগ কমেন্ট দিয়ে আমরা কিন্তু ওকে ব্যাকলিঙ্কে কনভার্ট করব না, কারণ ব্লগ কমেন্ট দিয়ে ব্যাকলিঙ্কে কনভার্ট করতে চাইলে, ব্লগ কমেন্ট যখন আপনি করবেন তখন আপনি একটা ব্যাকলিঙ্ক পাবেনই এমনিতেও, বাট ওইটা আমাদের গোল না। আমাদের গোল হলো কীভাবে ওর কাছ থেকে একটা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পাওয়া যায়, কন্টেন্টের মধ্যে থেকে, গেস্ট পোস্টের মাধ্যমে, হয়তো কমেন্টের মধ্যে থেকে না, কারণ কমেন্টের ব্যাকলিংটাকে গুগল অত দাম দেয় না। এই মাইন্ডসেটে যদি আপনি ব্লগ কমেন্ট ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেন, আপনি অনেক অনেক বেশি সফলতা পাবেন কম্পেয়ার টু বেশিরভাগ বেসিক এসইও এক্সপার্ট যা করে। এসইও এক্সপার্ট বলাটা ঠিক না, বেশিরভাগ এসইও নিয়ে পড়াশোনা করেছে এরকম মানুষ যেটা করে, সেটা হলো একদিনে 300 কমেন্ট করব বা একদিনে 500 কমেন্ট করব। 500 কমেন্ট সে করে, বাট আপনি যখন এই অনেক কষ্ট করে রিলেশন বানায় একটা গেস্ট পোস্ট পাবেন, ওই একটার ভ্যালু 500 ব্লগ কমেন্টের ভ্যালুর থেকেও অনেক বেশি হবে। এবং দিন শেষে আপনি চান আপনার কিওয়ার্ড যাতে, আপনার ওয়েবসাইট যাতে র্যাঙ্ক করুক, আপনি চান না যে আপনার ওয়েবসাইটে 1 কোটি ব্যাকলিঙ্ক আসুক।
গোল কিন্তু সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক বানানো না, গোল হইল র্যাঙ্ক করা, এবং র্যাঙ্ক করার জন্য যদি আমার একটা ব্যাকলিঙ্কে হয়ে যায় কিন্তু কোয়ালিটি ব্যাকলিঙ্ক হয়, তাহলে আমরা অবশ্যই ওই দিকে যাব, 1 কোটি ব্যাকলিঙ্কের দিকে আমরা যাব না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, কষ্ট একটু বেশি, বাট এভাবে যদি করেন তাহলে সফল হওয়ার চান্স অনেক বেশি থাকে।